জয়নিতাই জয় গৌর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে শনির যে সিরিজ করছি তার পঞ্চম ভিডিও। শনি যদি চতুর্থে থাকে, চতুর্থ ঘরে যদি অবস্থান করে, অর্থাৎ লগ্নকে এক ধরে 1 2 3 4 4 নম্বর ঘরে যদি শনি যদি থাকে, তাহলে কি ফল দেয়? চতুর্থে শনি ভালো ফল দেয় না। চতুর্থ ঘরটা মায়ের ঘর। চতুর্থ ঘর আপনার বাসস্থানের কে ইন্ডিকেট করে, মানসিক শান্তিকে ইন্ডিকেট করে, স্থায়িত্ব, প্রসন্নতা, মনের শান্তি, সুন্দর ঘুম, এইসবকে ইন্ডিকেট করে। সেখানে যদি শনি এসে বসে, শনি হচ্ছে লড়াই করার একটা গ্রহ, শনি হচ্ছে পরিশ্রম করার একটা গ্রহ, শনি হচ্ছে ভাবলেশহীনভাবে এগিয়ে যাওয়ার গ্রহ, পদাতিক সৈন্যদের মতন এগিয়ে যাওয়ার গ্রহ। সেইখানে যদি শনি যদি বসে, নিশ্চয়ই এগুলো এই জায়গাটাকে নষ্ট করে দেবে, বোঝাই যাচ্ছে। নরম জায়গা, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট হবে, ঘর বাড়ি নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, মানসিক স্থানটি নষ্ট হবে, সবসময় একটা অপ্রসন্নতা থাকবে। বিশেষ করে মাকে নিয়ে তো খুব অপ্রসন্নতা থাকবে, কোনো কারণ ছাড়াই অপ্রসন্নতা থাকবে। বাড়িতে প্রচণ্ড সমস্যা হবে, পুরনো কাজ, পুরনো বাড়ি মেরামত করতে পারবেন না, হাজারবার চেষ্টা করলেও যতই টাকা থাকুক মেরামত হবে না। আপনার কথা আশপাশের লোকজন কেউ মানবে না, কেউ শুনবে না। আপনার যে ভ্যালু অফ ইয়োর স্পিচ বলে কিছু থাকবে না, পরিবারেও থাকবে না। মানসিক অবস্থা স্বাভাবিকভাবেই খারাপ হবে, অস্থিরতা, মন খারাপ, দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা এইসব আসবে। মা সংক্রান্ত বিষয় বলতে মার জায়গাটাই সবচেয়ে বেশি খারাপ হয় এখানে। মাতৃজীবনে অশান্তি, মন খারাপ, মায়ের কোনো বিশেষ ধরনের রোগ বা ছেলে জন্মানোর পর থেকে শুরু হবে। মাতৃ সম্পর্কে দূরত্ব, স্বাস্থ্যগত সমস্যা মায়ের, অনেক সময় অল্প বয়সে মাতৃহানিও ঘটে। সম্পত্তি এবং অস্থাবর সে কোনো সম্পত্তি নিয়ে, যে কোনো ইনহেরিটেড কিছু পাওয়া নিয়ে প্রচুর সমস্যা হবে, কঠিন হবে আর কি সেটা দখল করা। বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি, মার কাছ থেকে পাওয়া সম্পত্তি বা দাদু দিদার সম্পত্তি, এইগুলো পাওয়া নিয়ে সমস্যা হবে, আইনগত জটিলতা তৈরি হবে। বাড়ি যদি চতুর্থ স্থানে শনি আর শনি যদি বাড়ি কিনতে চান, ঘর কিনতে চান, গাড়ি কিনতে চান, দেখে কিনবেন, ঠকার চান্স খুব বেশি। কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে আসতে পারে, ধৈর্য থাকলে। দীর্ঘস্থায়ী চেষ্টা করতে হবে, পরিশ্রম কিন্তু প্রচুর। এইখানে সম্পূর্ণটা বেশি মন্দই আছে আর কি এই পজিশানে থাকায়, যেহেতু এটা ফোর্থ হাউস, ফিফথ হাউস, এগুলো একটু নরম জায়গা আর কি। এগুলো খুব সেন্সিটিভ জায়গা। সেন্সিটিভ জায়গায় কোনো একটা লড়াকু সোলজারকে যদি নামিয়ে দেওয়া হয়, যেরকম হয় আর কি, সেরকমই আর কি। শনির শক্তি এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আর কখনোই ফোর্থ হাউসে শনি যদি থাকে তাকে পাওয়ারফুল করার কোনো প্রয়োজন নেই। দুর্বলই থাক, সেটাই ভালো। কিন্তু যদি নেগেটিভ থাকে এবং সেটা যদি পাওয়ারফুল থাকে, সেটাকে দুর্বল করতে হবে। সেটা জ্যোতিষ দেখিয়ে, ভালো জায়গায় আপনার ছকটা দেখিয়ে, আগে কী পজিশনে আছে সেটা দেখিয়ে তারপর সেটা করবেন। কোনো রকম কোনো রেমেডি ভিডিও দেখে করবেন না, ঠিক আছে? জেনারেলি শনির জবটা করতে পারেন, তাও সেটা ঘরের বাইরে দাঁড়িয়ে করবেন সবসময়। ওং শনিশ্চরায় নমঃ, এটা আপনি করতে পারেন ঘরের বাইরে স্নান করে উঠে সূর্য প্রণাম করার পর। ভালো থাকবেন সবাই।